আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গত পর্বের আলোকেই স্পর্শ ব্যঞ্জন সম্পর্কে আরও বিস্তারিত জানব ইনশাল্লাহ। গত পর্বে আমরা জেনেছিলাম যে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ কাকে বলে। আজকে আমরা জানব অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ এবং নাসিক্য বর্ণ। চলুন তাহলে বোর্ডে যাওয়া যাক। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শ ব্যঞ্জন বলা হয় বা বর্গীয় বর্ণ বলা হয়। আমরা এই 25টি বর্ণের এই যে বর্গীয় বর্ণ রয়েছে, এই বর্গ অনুযায়ী ঈশ্বরের স্থান সম্পর্কে অবগত হয়েছিলাম। ক বর্গকে উচ্চারণ করা হয় কণ্ঠস্বর থেকে, চ বর্গকে তালব্যজাত হতে এবং ট বর্গতে মূর্ধন্যজাত এবং ত বর্গকে দন্তজাত এবং প বর্গকে ওষ্ঠজাত। এই বর্গের 1 এবং 3, বর্গের 1 এবং 3, 1 এবং 3 এগুলো হলো অল্প প্রাণ। অল্প প্রাণ। তাহলে অল্প প্রাণ ধ্বনি কাকে বলে বা বর্ণ কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাসের প্রয়াসটার স্থায়িত্বকাল হয় সীমিত, সেগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলে। যেমন ক, গ। মহাপ্রাণ কাকে বলে? মহাপ্রাণ হচ্ছে বর্গের 1, 2, 4 এবং 5। 2, 4 এবং 5। 2 যোগ 4 যোগ 5 এগুলো হলো মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে মহাপ্রাণ কাকে বলছে? যে সকল বর্ণ উচ্চারণের সময় বাতাসের স্থায়িত্বকাল বা প্রয়াসটার পরিমাণ তুলনামূলক বেশি লাগে, সেগুলোকে মহাপ্রাণ বলা হয়। মহাপ্রাণ বর্ণ কোনগুলা? 2, 4 এবং 5। 2 বলতে বর্গের খ, ছ, ঠ, থ, ফ এই লাইনকে বোঝাবে। 4 বলতে ঘ, ঝ, ঢ, ধ, ভ এবং 5 বলতে উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন এবং ম। তাহলে আমরা জানলাম যে অল্প প্রাণ কাকে বলে। বর্গের 1 এবং 3 এই বর্ণগুলো অল্প প্রাণ বর্ণ। যে সকল বর্ণ উচ্চারণের সময় বাতাসের স্থায়িত্বকাল বা বাতাসের প্রয়াসটার তুলনামূলক কম লাগে, সেগুলোকে অল্প প্রাণ বলে, এবং যেগুলো উচ্চারণের সময় বাতাসের পরিমাণ বা স্থায়িত্বকাল বা প্রয়াসটা বেশি লাগে, সেগুলোকে মহাপ্রাণ বলে। এরপরে আসুন অঘোষ। বর্গের 1 এবং 2 হচ্ছে অঘোষ। অঘোষ ধ্বনি। এই 1 এবং 2, বর্গের 1 এবং 2 অর্থাৎ ক থেকে প পর্যন্ত এবং খ থেকে ফ পর্যন্ত এই বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অর্থাৎ আমাদের কণ্ঠনালীর যেটা রয়েছে, এই স্বরতন্ত্রী অনুরণিত হয় না, অর্থাৎ কেঁপে ওঠে না। এই জন্য এগুলোকে অঘোষ ধ্বনি বলা হয়। মানে ঘর্ষণ খায় না এবং বা কেঁপে ওঠে না, এই জন্য এগুলোকে অঘোষ ধ্বনি বলা হয়। তাহলে বর্গের 1 এবং 2কে অঘোষ ধ্বনি বলা হয়। আর বাকি যে রয়েছে 3, 4 এবং 5 এগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি। যে এই 3, 4, 5 এই বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অর্থাৎ কণ্ঠনালী যেটা রয়েছে আমাদের, এই স্বরতন্ত্রীটা অনুরণিত হয়, মানে কেঁপে ওঠে। এই জন্য এগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে দেখুন কেঁপে উঠবে না, যেমন ক, খ, ত, থ। আবার দেখুন ঘোষ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে কেঁপে উঠবে, অর্থাৎ অনুরণিত হবে, যেমন ব, ভ, ম। আপনারা কণ্ঠনালী অর্থাৎ স্বরতন্ত্রে হাত দিয়ে তারপরে যখন উচ্চারণ করবেন, বিষয়টা আরও ক্লিয়ার বুঝবেন। বলছে ব, ভ, ম। প্রিয় দর্শক, আমরা জানলাম অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ এবং ঘোষ। এরপর রয়েছে কি? নাসিক্য। বর্গের যে শেষ বর্ণগুলো রয়েছে, অর্থাৎ এই 5টি বর্ণ রয়েছে, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য। নাসিক্য বা নাক আমরা যেটাকে বলি, যে সকল ধ্বনি বা বর্ণ উচ্চারণের সময় মুখের পাশাপাশি নাক দিয়েও কিছুটা আওয়াজ বের হয়। যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের পাশাপাশি নাক দিয়েও কিছুটা বাতাস বের হয়, সেগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়। যেমন উ, ইউ, মূর্ধন্য ন, দন্ত ন, ম। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম যে অল্প প্রাণ কাকে বলে, মহাপ্রাণ কাকে বলে,
অঘোষ কাকে বলে এবং ঘোষ কাকে বলে, আর সেই সাথে জানলাম নাসিক্য বর্ণ কাকে বলে। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।